দর্শক দেখছেন উড়াউড়ি করতেছে আমার হাতে একটি ছোট্ট পাখি, কি সুন্দর চকচকে, দেখছেন? এত সুন্দর পাখিটি আমার হাতে কি করে আসলো বলতে পারেন? ভয় খাইছে, পুরা ভয়ের মধ্যে আছে, দেখতেছেন কাঁপতেছে। আর কারণ রহস্য হলো এই যে চায়না দুয়ার জাল বলি আমরা, এই যে দেখান জালগুলো, এই জালের ভিতরে কিবা কারণে ফাঁস দিয়ে মানে সাইডে কিবা চিরা ছিল, মানে ফুটা ছিল, সেখান দিয়ে এই পাখিটি ঢুকছে জালের ভিতরে। দেখেন তো কি মমতাময়ী পাখি, আমরা না দেখলে হয়তো মরে যেত। দেখার সাথে সাথে চিন্তা করলাম একে মুক্ত অবস্থায় অর্থাৎ বাহিরে ছেড়ে দেওয়াটা ঠিক হবো, কারণ যেহেতু আবদ্ধ ছোট জীব। খুব ভালো লাগছিল দেখতে, কি সুন্দর দেখেন তো, একদম অনন্য দেখতে, খুব ভালো লাগে। এই যে দেখছেন, খুব ভালো লাগে। আর যা উড়াউড়ি করে, যা লটসাটটা করে, খুবই ভালো লাগে। মমতাময়ী বস্তু। মানুষ দেখলেন হাতের থেকে ছুটে গেল, ওই যে যাইতেছে, ওই যে যায়, ওই যে কি সুন্দরভাবে যাইতেছে। তো অনেক মানুষ আমাদের মধ্যে আছে, আমাদের সমাজে আছে, একদম আবদ্ধ অবস্থায় থাকে, অর্থাৎ গ্রামের মানুষের চাপ, মুরব্বীদের চাপ, এদের গার্জিয়ান থেকে ভালো সাপোর্ট করে না, সবাই একটি চাপের মধ্যে রাখে। যদি নিচে কিছু মানে শিখতে চায় বা আগ্রহ আছে শিখার, মানে অভিজ্ঞতা আছে, এই ধরনের মানুষকে অনেক মানসিকভাবে চাপের মধ্যে আমাদের মুরব্বীরা রাখেন। যেরকম পাখিটি জালের ভিতরে আবদ্ধ ছিল, বের হইতে পারতেছিল না, আমরা ছেড়ে দিলাম, অর্থাৎ মুক্ত আকাশে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো আকাশটা মানে ঘুরতেছে, কত যে আনন্দ, তার মনে যে কত ফুর্তি। তো আমরা আমাদের ছেলে মেয়েদের কোনো সময় আবদ্ধ করে বা এরকম ধরনের একটি পরিবেশে রাখবো না যাতে তাদের স্বাধীনতা খর্ব হয়। সবসময় তাদেরকে মুক্তভাবে শিক্ষা দেন, চলার নিয়ম শেখান, আর এই বিজনেস পারপস শেখান, যাতে মুক্ত অবস্থায় শিখতে পারে বা করতে পারে। তাহলে দেখবেন কি আপনার সেই ছেলে বা সেই সন্তান একদিন দেশেরও ভবিষ্যৎ হবো, সমাজেও দাঁড়ানোর মতো উপযুক্ত হয়ে গড়ে উঠবো, এবং কিছু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হব, কিছু করে আপনাদেরকে দেখাইতে পারবো। যেরকম পাখিটিকে আমরা ছেড়ে দিলাম মুক্ত অবস্থায়, এখন তার মনের ইচ্ছা মতো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াবে, কেউ বলার কেউ নাই। তো ঠিক আমরা ছেলে মেয়েদেরকে হ্যাঁ শাসনে রাখবো, কিন্তু মুক্ত অবস্থায় তাদেরকে তারা যে বিষয়ে ভালো পায় সেই বিষয়ে আমরা শিখাবো বা সেই আগ্রহের উপরে থাকবো। তাদের আশা আকাঙ্ক্ষার উপরে আমরা মানে প্রতিঘাত করব না। সুশিক্ষা দেওয়ার এটাই কিন্তু সহজ উপায়।